নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকে পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম অন্যরকম অপূর্ব স্বাদের এই রেসিপি তৈরি হবে কচু দিয়ে। এখানে বেশ বড় বড় সাইজের 3টে কচু প্রথমে প্রেশার কুকারে মাঝারি আছে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। কচু সেদ্ধ হয়ে গেলে কচুর খোসা ছাড়িয়ে সেটা গ্রেট করে নিতে হবে বা ম্যাশ করে নিলেও চলবে। একটা প্লেটে আমি রেখেছি ছানা। এখানে হাফ লিটার দুধের ছানা রয়েছে। ছানা ছাড়াও বানানো যাবে, তবে ছানা বা পনির দিলে এই রেসিপির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার গ্রেটারের সাহায্যে দেখো আমি কচুগুলো প্রথমে গ্রেট করে নেব। এবার সেদ্ধ কচু গ্রেট করা হয়ে গেলে ছানা আর কচুর সাথে মেশাতে হবে লবণ আর কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে রোস্টেড বেসন বা ময়দাও মিশিয়ে নিতে পারো। এমনভাবে মেশাতে হবে যাতে এই ডোটা ভেঙে না যায়, মানে তেলে ছাড়ার সময় দেখে নেবে একটা, যাতে এই ছোট ছোট কোপ্তাগুলো ভেঙে না যায়। এই অবধি কিন্তু কর্নফ্লাওয়ার অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। তারপর আর কিছুই না, একটু বেশি করে তেল দিয়ে তারপর বড়াগুলো বা কোপ্তাগুলো গোল্ডেন ব্রাউন করে লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো মিডিয়াম করেই ভাজলেই চলবে। এর সাথে তো একটা গ্রেভি বানাতে হবে। 2টো কাঁচা লঙ্কার আদা প্রথমে মিক্সিতে বেটে নিতে হবে। তারপর হাফ চামচের একটু বেশি করে ধনে জিরে দিয়েছি। আর দেবো 2 রকম লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন করে দিয়েছি। অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। ভীষণই টেস্টি হয় আজকের এই রেসিপি, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তেল কিন্তু অনেকটাই কমিয়ে নিয়েছি। কোপ্তা ভাজার সময় যে তেলটা ছিল সেটা কমিয়ে নিয়েছি। একটা তেজপাতা দিয়েছি আর বাটা মশলা আর অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। এর সাথে মেশাতে হবে হাফ চামচ করে চিনি আর নুন। এবার রেসিপিকে একটু স্পেশাল বানানোর জন্য কাজু দিয়েছি 4-5টা, দই দিয়েছি দেখো 2 চামচ। দইয়ের বদলে টমেটো একটা অ্যাড করে দিতে পারো। 2 চামচ দিয়েছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা স্কিপ করতে পারো, দিলে টেস্টটা খুব ভালো হবে। 4 মগজ দিয়েছি 1 চামচ। আচ্ছা, হাতের কাছে যদি এতগুলো উপকরণ না থাকে তাহলে দইয়ের সাথে শুধুমাত্র 4 মগজ বেটেও কিন্তু রেসিপিটা বানিয়ে দেখতে পারো, ভালো হবে। এবার যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে এসছে, এই অবধি কিন্তু মশলা কষিয়ে নেব। তারপর আমি এখানে অ্যাড করে নেব দুধ। এখানে হাফ কাপ দুধ দিয়েছি, দুধের বদলে হাফ কাপ জলও অ্যাড করতে পারো। আমি হাফ কাপ দুধ হাফ কাপ জল অ্যাড করেছি। তো ভেজিটেবল কোপ্তা আমরা কিন্তু অনেক রকমভাবে বানিয়ে থাকি, তবে এইভাবে স্পেশাল মশলা বানিয়ে এইভাবে কোপ্তা কারি বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আমি কিন্তু হাফ চামচ গরম মশলা অ্যাড করে দিয়েছি। ঝোল ফুটে গেছে, তারপর আমি কোপ্তাগুলো ছেড়ে দিয়েছি। 2-3 মিনিট ফুটিয়ে নেব। এর সাথে দেখো আমি দিয়ে দেব ঘি দিয়েছি 1.5 চামচ। ঘি দিলে টেস্ট ফ্লেভার দুটোই খুব ভালো হবে। সবশেষে ধনেপাতা ছড়িয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেসিপি কমপ্লিট হয়ে যাবে। কাঁচা কলার কোপ্তা তো আমরা বানিয়ে থাকি, তবে কচু আর ছানা দিয়ে এই কোপ্তাও কিন্তু হয় অসাধারণ। গরম ভাত রুটির সাথে অপূর্ব লাগবে। আচ্ছা, কোপ্তার ঝোলটা এখন পাতলা মনে হচ্ছে, কিন্তু পরে গিয়ে কোপ্তাতে কিন্তু ঝোলটা টেনে নেবে, বেশ ঘন হয়ে যাবে। তো নিরামিষ দিনে হাতের কাছে কচু থাকলে এইভাবে একবার রেসিপি বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা গাটি কচু পছন্দ করে না বা কচু খেতে চায় না, তাদেরকে যদি এইভাবে কোপ্তা বানিয়ে দেওয়া যায়, মানে ছানা দিয়ে কচু দিয়ে এরকমভাবে কোপ্তা বানানো যায়, তাহলে তারা কিন্তু বুঝতেই পারবে না এটা কচু দিয়ে তৈরি করা হয়েছে। অপূর্ব স্বাদের এই ভেজ কোপ্তা কারির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এ পর্যন্ত আমরা চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো এ ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।